দেখো বন্ধুরা, আমার খোকা আজকে ওর মামার বাড়ি যাচ্ছে। ওখানে আমার দাদা শ্বশুর আছে, ওনার খুব শরীর খারাপ, দেখতে যাচ্ছে। খোকা প্যান্ট জামা পরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল নিচে, লাস্টে আবার ওর মাকে রাখতে গেছে। মিসেস লাভছে ওপর থেকে, ওরা এবার যাবে। আবার উপরে উঠে গেল, কিছু মনে হয় আবার নিয়ে আসতে ভুলে গেছে। ভিডিও আগের দিন আমি একটা ছেড়েছিলাম, তো ভিডিও করার মতো আমি এমন একটা সময় পাই না। তো দেখো আজকের এই ভিডিওটা ফিরে তোমাদেরকে দিচ্ছি আমাদের জন্য। ওরা এখন বেরোচ্ছে যাওয়ার জন্য, অতিরিক্ত গরম, সকাল থেকে অনেক তাড়া মারছি, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। 10টা বেজে গেল, দোকানে লোক এসছে মাল নেওয়ার জন্য। আবার ওদেরকে আমি গাড়িতে তুলে দেবো, দিয়ে তারপরে আমি মাল দেবো। কোন ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, গড়িটা ওখানে রেখে দিয়েছে বাইকের উপরে। দেরি করুন, তাড়াতাড়ি নো। তারপরে কি করছে কে জানে, এমনি যাবে যাবে করে এই তো 10টা বাজিয়ে দিলে। নিয়ে যাবো ওদেরকে, আমি একা কোথাও ছাড়ি না। আমার সাথে সেটাও আমি বলে দেবো কি নেবে তুমি বলো। চা পাতি চলো চলো চলো, দেরি করুন, চলো। নিজেরা ওখানে স্কুল আজকে ছুটি আছে, আমি তো আজকে ওই জন্য ছুটির দিনকারে আমার মিসেস আর খোকা ওরা দুজনেই যাচ্ছে, গাড়িতে আসছে। এইটা দেখো বন্ধু, এটা আমার দোকান, আমরা রাস্তার এপারে আছি। ওরা গাড়িতে তুলে দেবো, ওদেরকে দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে দেখো ম্যাজিক, ম্যাজিকে ওরা তুলে দেবো। ম্যাজিক থেকে আবার লাভ একটু দূরে যাবে, আবার ওখান থেকে নেবে, তারপর আবার আর একটা গাড়িতে উঠবে। ম্যাজিকে ওদেরকে তুলে দিলাম, ওরা তো চলে গেছিল। আমি দুপুরবেলা একা দোকান টোকান বন্ধ করে দিয়ে ঘরে উঠলাম। আমার নিচেই দোকান, ওপরে ঘর। ওখান এখন আমি ডাল, আমার জন্য খাবার বানিয়ে দিয়ে গেছে, সিদ্ধ ভাত, আলু ভাতে, ডাল সিদ্ধ, আলু ভাতে আর সিদ্ধ ভাত দুটো বাটা করে বানিয়ে দিয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কাটছি খাবার জন্য দুপুরবেলা। ওরা তো এখন সেই আসবে সন্ধেবেলা, গেলই তো 10টার সময়। আর গরমের সময় বেশি রিচ খাবার একদমই ভালো লাগে না, আর আমি একটু সিদ্ধ ভাতই বেশি পছন্দ করি। একটু ডাল সিদ্ধ, একটু আলু সিদ্ধ, একটু ঘি, ব্যাস। পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কাটবো, কেটে তারপরে আমি খাবো। ওরা আস্তে আস্তে এখন অনেক সন্ধ্যা হয়ে যাবে, অনেকটাই দূর যেখানে আমার শ্বশুরবাড়ি। এখান থেকে আমার দোকান থেকে প্রায় 25 কিলোমিটারের মতো রাস্তা আছে। পেঁয়াজ আমি এখন কাটছি। এমনিতেই আমি কিছুই বানাতে পারি না, খাবার টাবার, দোকান টোকান চালাতে পারি, খাবার ফাবার বানাতে গেলে খুবই অসুবিধা হয়। তবু আমরা 3টে মানুষ থাকি, তো খাবার মাঝে মাঝে প্রবলেম সমস্যা হলে করে নিতে হয় বাধ্যতামূলক, তখন কিছু করার থাকে না। এই যে এবারে ওর মধ্যে আমি আমের আচার দেবো, দেখুন আমের আচার দিয়ে বানাবো, ওটা মেখে নেবো, মেখে টেকে তারপরে খাবো। আমের আচার দিলাম, ওটা মেখে নেব। তার মধ্যে তেলের জায়গাটা দেখব কোথায় আছে, কিছুই আমি জানি না, ও তো বাড়ি নেই, আমি একাই আছি। খাবার পাবার সব কিছু ওই বানায়, আমি জাস্ট খাবার টাইমে খাই আর টাইমে দোকান খুলি, ব্যাস এটাই আমার কাজ। এবারে ছেলেটা থাকলে তো, ও তো এবার বাচ্চা ছেলে, তো ও মা ছাড়া থাকতেই পারে না, কোথাও গেলে আগেই যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকবে। বাচ্চারা আর কি হয়, যেটা আমরা ছোটোবেলায় যেটা করতাম আর কি।
তাড়াতাড়ি প্যান্ট জামা পরে যাওয়ার জন্য আমাকে গল্প করতাম। ডাল সিদ্ধ, ঘি আর আলু ভাতে, আর সঙ্গে আচার, আমের আচার। এই খাবার এবার রাত্রে ও এসে খাবার আবার বানালে তারপরে খেতে পারবো। ভাত অনেকটাই বানিয়ে দিয়ে গেছে, সিদ্ধ ভাত। দেখো আমি কেমনভাবে হাত চাটছি। টক জিনিস তো খুবই ভালো লাগে গরমের সময় টক খেতে, আর গরমের সময় টক খেলে শরীরটাও ভালো লাগে খুব। এবার আমি ভাত নিয়ে নেব। এতক্ষণ ধরে ডাল সিদ্ধ আলু ভাতে মাখালাম, তারপর আমের আচারটাও মাখালাম। এবার ভাত নিয়ে নিচ্ছি, এবারে ভাত খেয়ে নেব। চলো বন্ধুরা, আশা করি রামনবমীর দিন আজকের, সবাই ভালো থেকো। নতুন ভিডিও আবার তোমাদের জন্য নতুন ভিডিও আমি শেয়ার করব। এখন আমি আমার রুমে যাচ্ছি, দেখো ওখানে বসে খাবারটা খেয়ে নিয়ে